আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে। কারণ হচ্ছে উসমান হাদি ভাই আমাদের মাঝে আর নেই। আহ, গতকালকে 18ই ডিসেম্বর উনি আমাদের আহ, সবার সবাইকে ছেড়ে চলে গিয়েছেন, যার জন্য খুবই খারাপ লাগতেছে। কারণ সে একটা তরুণ লিডার, তরুণ আইডল। কি বলবো, বলার মতন আর কি ভাষা নেই। আহ, বললে অনেক কিছু বলা যায়, কিন্তু বলার মতন কোনো ভাষাই নেই। কি কি বলবো, মানে দেশের যে অবস্থা, একটা নির্বাচন আসতেছে, ওই নির্বাচনে কোনো ভালো লিডারকেই হচ্ছে আমরা দেখতে পারতেছি না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশে আমাদের কোনো দামই নেই। মানে কি বলবো, বলার মতন কোনো ভাষা নেই। এই দলমত, দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ। আমরা ক্ষমতার লোভে একজন আরেকজনকে মেরে ফেলি, এটা কি আসলে ঠিক? আপনারাই বলেন। আমরা ক্ষমতার লোভে একজন আরেকজনকে মাইরা ফেলি। আমাদের এলাকার মধ্যে, আমি যে এলাকায় বসবাস করি, ঢাকা 19 আসন। তো এই এলাকায় আমার পরিচিত অনেক বড় ভাইয়েরা হচ্ছে অনেক দল করে। তো আমি কি তাদের সাথে গিয়ে হচ্ছে বলবো, ভাই আপনি এই দল করেন না? যার যার ব্যক্তিগত বিষয় এটা। আপনি যেই দলই করুন না কেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি দল করেন, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে, আমার সব হচ্ছে ভাই। আমার যারা হচ্ছে আমার আত্মীয় স্বজন, তারা তো আমার আত্মীয় স্বজন। আর যারা হচ্ছে আমার এই এলাকার মধ্যে, আমি যে এলাকার মধ্যে থাকি, সে হচ্ছে বিএনপি করুক, জামায়াত করুক, বা ইনকিলাব মঞ্চের লোক হোক, বা এনসিপির হোক, কিন্তু দিন শেষে তারা আমার ভাই। তা আমি হচ্ছে ভাইয়ের চোখেই দেখি। আমি কখনো বলি না যে ভাই আপনি এই দল করেন কেন, ওই দল করেন কেন। আমার কথা হচ্ছে, ভাই আপনারা হচ্ছে উপকারে আপনারা যখন আসবেন, আমি আপনাদের কাছে উপকার নিতে যাব। আবার যখন উপকারে আসবেন না, আমি আপনাদের রাস্তাঘাটে দেখলে সালাম দিব। আমি আমার দিক থেকে আপনাদেরকে অনেক সম্মান দিব। এখন আপনারা যদি আমাকে ওই ওই চোখে দেখেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না দেখেন, তাহলে তো আমি জোর করে আপনাদের কাছ থেকে কোনো কিছু আশা করতে পারি না। গতকালকে আমার আইডিতে লাইভ করছিলাম, বলছিলাম যে উসমান হাদি ভাই আহ, কি জীবিত আছে না মৃত আছে। আমি 17 তারিখ রাত থেকেই নিউজ আর কি পাইতাছি, ফেসবুকে নিউজ পাইতাছি যে উসমান হাদি মারা গিয়েছে, উসমান হাদি মারা গিয়েছে। এবং আমাদের সিটি ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা হচ্ছে এই এই ধরনের পোস্ট করেছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। কারণ হচ্ছে ওনার যেই হচ্ছে মেডিকেল টিম, ওনার কথা যেভাবে বলতেছিল যে উসমান হাদি ভাই বা উসমান হাদি, আহ, উনি হচ্ছে রেসপন্স করতেছে, ওনার চোখ আর কি মেলছে, হার্টবিট নিজে থেকে হচ্ছে অনেক রেসপন্স করতেছে, ব্লাড প্রেশার চলতেছে, ব্লাড রানিং হচ্ছে। তো এইগুলো শোনার পরে খুব ভালো লাগছে যে একটা মানুষে রাস্তার মধ্যে ওপেনলি গুলি করে চলে গিয়েছে, সে যে এখনো পর্যন্ত নিজের সাথে লড়াই করে জীবিত আছে। আমার খুব ভালো লাগতেছিল, কিন্তু যখনই তার এই সংবাদগুলো শুনছি, অনেক খারাপ লাগতেছে, যা বলার মতো না। আর আরেকটা বিষয় হচ্ছে, এই এই রাজনীতিটা এত খারাপ কেন? আমরা যে তরুণ আছি, তরুণরা কি রাজনীতিতে চাইতে পারি না? না, আপনারা যারা হচ্ছে রাজনীতি করেন একজনকে মারার জন্য। তারপর গতকালকে আরেকটা নিউজ হচ্ছে পাইছি, এনসিপির এক মেয়েরে হাজারিবাগ হচ্ছে মাইরা নাকি হচ্ছে জুলাই রাখছে, মানে সবাই বলতেছে উনি ফাঁসি দিয়ে মারা গেছে। মানে দেশটা কি আরো দেশের মতন আছে কি নাই, এটা এখনো পর্যন্ত বলতে পারতেছি না। যার জন্য হচ্ছে আমি আমার বাসার ডিশের লাইন পর্যন্ত হচ্ছে কাইটা দিছি, কারণ এত আজে বাজে নিউজ আর এত মারামারি, এটি আমার বাপ মা দেখে আমার বাসার থেকে বের হইতেই দেয় না। তো যার জন্য হচ্ছে আমি আমি এইসবের মধ্য থেকে দূরে থাকি। আমি চাই যে আল্লাহর রাস্তায়
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আর দিন শেষে এটাই আমার হচ্ছে কাজে লাগবে, দিন শেষে এটাই কাজে লাগবে। তারপরও যাই হোক, এটা আমার পার্সোনাল বিষয়, আমি কোনো দল করি কি করি না এটা আমারও পার্সোনাল বিষয়। কিন্তু উসমান হাদি ভাই যে মারা গিয়েছেন, এই বিষয়টা আমার খুব আর কি খারাপ লাগছে যে ওনার মতন একটা তরুণ লিডার আমাদের মাঝে আর নেই। মানে এটা কি বলবো, এটা একদম বলার মতো না যে ওনার মতন একজন তরুণ লিডার মারা গেছে। বিষয়টা খুবই দুঃখজনক। আমার কাছে খুব খারাপ লাগতেছে, কারণ হচ্ছে আহ, ওনার একটা ছেলে ছেলে আছে। তো উনি হচ্ছে বলছিল যে ওনার ছেলেরা হচ্ছে দেখে রাখতে। এখন জানি না বাংলাদেশের সরকার বা বর্তমানে যে সরকার আছে ওনারা কি করবে, বা ওনার ওয়াইফ ফ্যামিলি ওনাদের সাথে কি করবে না করবে জানি না। যদি আমার অনেক টাকা পয়সা থাকতো তাহলে আমি গিয়ে হচ্ছে ওনারে হচ্ছে টাকা পয়সা দিয়ে আসতাম, বা আমার আহ, যতটুকু অ্যাবিলিটি আছে আমি অতটুকু পর্যন্তই হচ্ছে দিয়ে আসতাম, আমি আমার জায়গা থেকে দিয়ে আসতাম। তারপরও যাই হোক, আপনারা সবাই বাংলাদেশের মানুষ যারা আছেন, আমার এই ভিডিওটা ফেসবুক ফেসবুকে আসবে, ফেসবুকে ফলো করবেন। আপনার হচ্ছে ইউটিউবে আসবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সবাই দেখে যে উসমান হাদি ভাই যাতে আমাদের মাঝে চিরকাল থাকে। মানে ওনাকে নিয়ে কথা বললে কথা বলা শেষ হবে না। যার জন্য আমি হচ্ছে আজকে রাত্রে সময় করে আরেকটা লাইভ করব আমার ফেসবুক পেজে। এই ভিডিওটা আমার যে পেজে আপলোড হবে, ওই পেজে একটা লাইভ ভিডিও করব। আশা করি আপনারা সবাই হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।